বিশ্বের নলেজ, বিশ্বের জ্ঞান শেষ হচ্ছে, তারপর থেকে নবুয়তের জ্ঞান শুরু হচ্ছে। ওর শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ জানেন না। কারণ নবুয়তের জ্ঞান মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলম, তার উপরে আল্লাহ পাকের ইলম যেটা আল কোরআন হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে, তার গভীরতার শেষ নেই। কারণ আল্লাহ তিনি অসীম, তার জ্ঞানেরও কোনো শেষ নেই। বলছিলাম এইরকম স্বপ্ন যদি দেখি, এই সমস্যা সমাধান কি হবে? দেখেন হাদিস খোলেন, হাদিস আপনাদের জানা আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর একটা দায়িত্ব দিয়েছেন। আবু হুরায়রা, এই যে কিছু অর্থ রাখা আছে, গম রাখা আছে, এটা কিসের? সাদকার, যাকাতের। কিছু মানুষ দান করেছে, সেইগুলো এক কাজ করো, তুমি আজকের রাত্রে এটাকে হেফাজত করো, কেউ যেন চোর টোর চুরি না করে। আবু হুরায়রা একেবারে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছেন। হুজুর বলেছেন মানে চোর আসার 16 আনা সম্ভাবনা। দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পরে রাত অতিবাহিত হচ্ছে, দেখছেন যে সত্যিকারের একটা চোর বস্তা হাতে বেটা হাজির। আবু হুরায়রা বলছেন, এই তোর লজ্জা লাগে না, তুই চুরি করছিস? সে হাত জোড় করে বলছে, আমি খুব গরিব মানুষ গো, বাচ্চাদের খাওয়া হয় না, তাই বড় কষ্টের কারণে এসেছি, আমাকে আজ ছেড়ে দাও, আর আসবো না। মনে রাখবেন, মুমিনের দিল নরম হয়। কারোর কষ্ট দেখে যদি আপনার অন্তরের মধ্যে কষ্ট না হয়, আপনি নিজের উপরে কান্না করেন যে আপনার দিলের মধ্যে ঈমান যেভাবে থাকার সেইভাবে নেই। কারণ কারোর কষ্ট দেখলে আপনার কষ্ট হওয়া উচিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। ইমানদারদের আলামত এখানে বলা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যারা থাকেন, তার যারা মাননেওয়ালারা আছে, তাদের মধ্যে একটা নিদর্শন হলো নিজেদের মধ্যে কারোর যদি কোনো কষ্ট দেখে সে সহ্য করতে পারবে না। ইমানদারের আলামত এটা। হযরত আবু হুরায়রার সামনে যখন ওই চোর বলছে, আমি খুব গরিব, খুব অসহায়, আজকে ছেড়ে দাও, আবু হুরায়রা বলছেন, বেটা যা, আর আসবি না। সে চলে গেছে। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা, তোমার চোরের খবর কি? হযরত আবু হুরায়রা থতমত খেয়ে গিয়েছেন, এ আল্লাহ, হুজুর জেনে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, খুব গরিব মানুষ ছিল, বড্ড অনুনয় বিনয় করছিল, কান্নাকাটি করছিল। হুজুর বলেন, আজও আসবে। আবু হুরায়রা জানেন হুজুর তো এর আগে কনফার্ম বলেননি, ও এসেছে, আজকে কনফার্ম বলেছেন, মানে 100-র মধ্যে একেবারে 100 আসবে। আবু হুরায়রা দাঁড়িয়ে আছেন, ওই বেটা ঠিক সময়ে আবার এসে উপস্থিত। বলে, এই নির্লজ্জ, লজ্জা লাগে না তো? তুই কালকে আমার কাছে মাফ চাইলি, আজকে এসেছিস? বলে, বড্ড অসহায়, আর আসবো না আবু হুরায়রা, আজকেকার মতো আমাকে ক্ষমা করো। আবু হুরায়রা ছেড়ে দিলেন। দ্বিতীয় দিনের সকালে হুজুর জিজ্ঞাসা করছেন, খবর কি চোরের? বলে, ইয়া রাসূলুল্লাহ, বড্ড কান্নাকাটি করছিল, বলো আজকেও আসবে। আবু হুরায়রা আজকের একেবারে ক্লিয়ার ইন্টেনশন, ওনার নিয়ত করে নিয়েছেন, ও বেটার কোনো কথা শুনবো না, বেটাকে বেঁধে হুজুরের কাছে নিয়ে যাও। সময় মতো সে আবার এসেছে। আবু হুরায়রা বলছেন, আর কোনো সাউন্ড করবি না, চল আমার সঙ্গে। বলে, শোনো না, শোনো, আমি তোমার একটা আমল বলে দেবো, আমাকে ছেড়ে দেবে? ও জানে আবু হুরায়রার কমজোর দিক কোনটা, ও জানে কোন জায়গায় আঙুল রাখলে আবু হুরায়রা আর কথা বলবে না। আবু হুরায়রা বলছে, হ্যাঁ বলে দিবি, বলে দিলে তো আমি ছেড়ে দেবো, বল। আবু হুরায়রাকে তখন সেই চোর বলছে, রাত্রে শোয়ার সময় যদি আয়াতুল কুরসি পড়ে শো, তাহলে শয়তান আসবে না, তুমি খারাপ স্বপ্ন দেখবে না, আরামসে ঘুমাবে, ফেরেশতা এসে তোমার হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে হুজুর জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা, চোরের খবর কি তোমার? ইয়া রাসূলুল্লাহ, এসেছিল, একটা আমল বলে দিয়েছে, তাই ছেড়ে দিয়েছি। কি আমল? ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ ঘুমাতে যায়, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি আমাদের অনেকের জানা আছে, আলহামদুলিল্লাহ।
বলে এই আয়াতটা যদি কেউ পড়ে আর ওর সঙ্গে যদি এটা হাদিসের অন্য জায়গায় ও বলেছে, চোর বলেছে কি আয়াতুল কুরসি যদি পড়ে তাহলে সে হেফাজত থাকবে, আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসবে। হুজুর বলছেন এই 3 দিন ধরে কার সঙ্গে সাক্ষাৎ করছো আবু হুরায়রা? ইয়া রাসূলুল্লাহ, ও তো চোর ছিল। হুজুর বলেন ও চোর, ও মহা চোর। তার মানে বলে ও শয়তান নিজে ছিল, ও ইবলিস নিজে এসেছিল। তারপরে হুজুরের শব্দটা শোনেন, হুজুর কি বললেন? ইন্নাল কাযুবা কদ ইয়াসদুক। কাযুব মানে হলো মিথ্যাবাদী, কদ ইয়াসদুক মানে কখনো কখনো সত্য বলে। যারা সবসময় মিথ্যা বলে, কখনো কখনো সত্য বলে, ওর ধর্ম হলো মিথ্যা কথা বলা, কিন্তু এই যে বিষয়টা ও বলেছে ও ঠিক বলেছে। এবারে দেখেন এই আমলটা শয়তান আবু হুরায়রাকে বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও ঠিক বলেছে, ওই আমলটা আমাদের কাছে এসেছে। তাহলে খারাপ স্বপ্ন থেকে বাঁচা তার পদ্ধতি আমরা হাদিসে পাচ্ছি, যেখানে মেডিকেল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ডক্টরি বিদ্যা যা কিছু আছে কোথাও নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তার পবিত্র হাদিসের মধ্যে আমাদের এই সমস্যার সমাধান তিনি দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সেই জায়গায় নিয়ে যাচ্ছি। আমি শুরু করেছিলাম একটা শব্দ দিয়ে, হাদিস কাকে বলে। যারা শুরুতে আছেন তাদের মনে আছে, বলছিলাম আল্লাহ রসুল স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? হুজুর স্বপ্ন দেখছেন যে ডান হাতে আর বাম হাতে দুটো সোনার বালা। ও ভাই, বেটা ছেলেদের জন্য সোনার জিনিস পরা যায়, তাই তো একটু জোরে উত্তর দেবেন। এখন আমি তো আমার অনেক ভাইদের দেখি গলায় চেন লাগিয়ে ঘোরে, হ্যাঁ, আর মা বোনেদের জন্য অবশ্যই জায়েজ, কিন্তু ওর যদি যাকাত না হয় তাহলে খবর আছে। কিয়ামতের দিনে ওই সোনার চেন, ওই সোনার কানের মাকড়ি আর ওই হাতের বালা পলা যাই বলি না কেন, ওর যদি যাকাত না দেওয়া হয় ও সাপের আকৃতি ধরবে। বুখারীর হাদিস, আনা কানসুক ওয়া আনা মালুক। আরে আমি তো তোমার সেই সুন্দর হার যেটা তোমার গলায় পরে থাকতাম, তুমি আমাকে গলায় দিয়ে রাখতে, আমি তোমার সেই চুড়ি, আমি তোমার সেই বালা দেখো তুমি হাতে দিয়ে থাকতে। ওই সাপের আকৃতি নিয়ে ওকে দংশন করতে থাকবে। আর বেটা ছেলেদের জন্য তো কোনো রাস্তা নেই, কিন্তু আমাদের ভাইদের কে বোঝায়? মৌলী সাহেবরা বলল কি আর হলো। মনে রাখবেন, কসম কতবার খাওয়া যায়, কসম খাওয়ারও প্রয়োজন, না খাওয়ারও মানে ইচ্ছা হয় না খাওয়ার, কিন্তু প্রয়োজন পড়ে। ইসলাম যে জীবন বিধান আমাদের দিয়েছে, আল্লাহর কসম, এক একটা জিনিসের মধ্যে এমন হিকমত আছে, এমন লজিক আছে। যদি আমি এক একটা শুধু ইসলামকে বিজ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি, বলার চেষ্টা করি, আশ্চর্য হবেন। যার কারণে আমি আপনি ডক্টরের কাছে ছুটছি, বড় থেকে বড় ডক্টরের কাছে টাকার বান্ডিল নিয়ে গিয়ে ডক্টরের হাতে দিচ্ছি, আমার শরীরকে ভালো করো। ডাক্তার বাবু টাকা আছে, আমি আছি, আপনি চিকিৎসা করেন। আমি শুধু ডক্টরি বিদ্যার একটা ফর্মুলা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা দিয়ে গেছেন আপনাদের সামনে রাখি, অনেকেই আলহামদুলিল্লাহ ডাক্তার থেকে দূরে সরে থাকবেন। কিন্তু আমরা জানি, জেনেও অনেকে মানি না, আর অনেকে জানিও না। একটা ফর্মুলা আপনাদের বলছি, শরীর আমাদের খারাপ হয়, আর ডক্টর বাবুদের মাশাআল্লাহ, ডাক্তাররা বসে কি করে? ডাক্তারি তো এখন তো খুব সুন্দর একটা সুন্দর পদ্ধতি, ছেলেকে ডাক্তার করেন। সেদিন একজন বুজুর্গর কাছে ছিলাম, তার ছেলে ডক্টর হয়েছে, বুজুর্গ না, তার এক মুরিদের ছেলে ডক্টর হয়েছে। তা উনি বলছেন যে আপনার বাড়িতে এটিএম হয়ে গেছে, এবার শুধু ঢুকাবেন আর টাকা বার করবেন, এটিএমটা ভিতরে দেবেন মেশিন আর টাকা আসবে। তা হাসছে মুচকে মুচকে। তার মানে কি? ডক্টর হয়ে গেছে মানে টাকা আসবে। কেউ যদি থাকেন মাফ করবেন, অনেক ডাক্তার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, তারা সেবা করেন। তো বলার উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শরীর যাতে ভালো থাকে পদ্ধতি কি দিয়েছেন। একটা ছোট্ট ঘটনা বলি। হারুনুর রশিদের যুগ আপনারা নাম শুনেছেন। আব্বাসি পিরিয়ড, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই একটা পিরিয়ড শুরু হয়েছে, তার নাম হলো উমাইয়াদ পিরিয়ড বা উমাইয়াদের যুগ।
যেটা শুরু হয়েছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর তারপরে শুরু হয়েছে আব্বাসি পিরিয়ড। আব্বাসীদের মধ্যে খুব বড় একজন বাদশা ছিল, তার নাম হলো হারুনুর রশিদ। হারুনুর রশিদের যুগে একজন বড় ডক্টর, তিনি ইটালি থেকে গেছেন বাগদাদে। বাগদাদ আপনারা জানেন বর্তমানেও সে শহর এখনো জীবিত, যদিও বা তার উপরে অনেক অত্যাচার হয়েছে। আমেরিকা কত বোম বর্ষণ করেছে, আর সাদ্দামকে মারার জন্য তাকে তো শহীদ করেই দিয়েছে, বাকি তাকে শেষ করার কত না চেষ্টা হয়েছে, কিন্তু এখনো সে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে বাগদাদ। সেই যুগে বাগদাদ বলা হতো পুরো বিশ্বের সবচেয়ে বড় শহর। সেই সময় বাগদাদে হারুনুর রশিদ আছেন, এদিক থেকে এই ডক্টর বাবু গেছেন, বড় ডক্টরখানা খুলেছেন। উদ্দেশ্য হলো যে এত বড় শহর, আমার ডিসপেন্সারি খুব চলবে, আমার ডক্টরি খুব চলবে, আর আমি নোট খুব ছাপবো। বসে আছে 2 দিন 3 দিন 1 সপ্তাহ, আরে কেউ আসছে না। ব্যাপারখানা কি? এখান কি মানুষের শরীর খারাপ হয় না? একজনকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই একটা কথা বলবো? বলে বলেন। বলে আমি তো ইটালি থেকে এসেছি, এত বড় ডক্টর, আমার দেখো ডিগ্রি এত কিছু, তোমাদের শরীর টরীর খারাপ হয় না নাকি গো? তা বলছে আপনি এক কাজ করেন, আমাদের যিনি বর্তমানে বাদশাহ, যিনি খলিফা, যিনি ওনার কাছে যান, উনি আপনার এই সমস্যার সমাধান, এই প্রবলেমের সলিউশন উনি দিয়ে দেবেন। কোন রকম ধরা করা করে বাদশার কাছে গেছে। হারুনুর রশিদ বলছে, বাবা তুমি বড় ডক্টর? বলছে জি। বলে যদি তাই হয় তাহলে শোনো, আমরা একটা কাজ করি। আমরা বলতে আমরা মুসলমানরা, একটু আমার দিকে তাওয়াজ্জু দেবেন, খেয়াল রাখবেন। একটু এদিক ওদিক ব্রেন হলে মিস করে যাবেন, তখন কিন্তু তার জুড়তে সমস্যা হবে। হারুনুর রশিদ কি বলছে? যে আমরা মুসলমানরা একটা কাজ করি। বলছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মি'দাতা বাইতুল আদওয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের পুরো শরীরের যত শরীর খারাপ হয়, যত রোগে রোগগ্রস্ত হই, আমরা রোগের যত সম্মুখীন হই, প্রত্যেকটা রোগের আসল হলো আমাদের পেট। যার পেট ঠিক তার সব ঠিক। এই জন্য হুজুর পন্থা পদ্ধতি বলেছেন, খেতে বসলে খুব খিদে লাগলে খেতে বসো, আর একটু খিদে ছেড়ে ওঠো দস্তরখান থেকে। খুব খিদে লাগলে খাও, আর খিদে একটু থাকে যেন, আরো যেন দুটো খাওয়া যায়, এইরকম খিদে রেখে ওঠো। আমরা কি করি? যদি একটু ঠিকঠাক পাই, বলি ভাই আজকে খেয়ে নি একটু, তারপরে বলে হাতটা ধর, আর ওঠা যাচ্ছে না। হয় না অনেক সময়? নিজের কষ্ট হয়। আপনি নিজে কনফার্ম হন, আপনার খুব খিদে লাগলে খেতে বসেন, আর একটু খিদে রেখে ওঠেন। কোরআন এটাকে বলছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও, পান করো, কিন্তু ওভার ইটিং করো না, ওভার ইটিং। তাহলে শরীর তোমার ভালো থাকবে, সুস্থতাও থাকবে। তখন ওই ডক্টর বাবু বলছেন, was Prophet Muhammad said like this, I can't believe। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমার তো বিশ্বাস হচ্ছে না। কারণ ওনার যুগ তো কয়েকশো বছর আগের। যখন ওই ডক্টর বাবু বলছে, তার থেকে 400 বছর আগেকার কথা, হুজুর যখন হিজরত করেছেন। হারুনুর রশিদ বলছেন, কোরআনে তো এই আছে, বাকি ওলামাদেরকে জিজ্ঞাসা করো। আলেমরা বলছে হ্যাঁ। তখন ডক্টর বাবুর উক্তি শোনেন, যদি কোনো কমিউনিটি, যদি কোনো জাতি, যদি কোনো গ্রুপ, কোনো ব্যক্তি এই রুলের উপরে চলে, এই পদ্ধতির উপরে চলে, খুব খিদে লাগলে খেতে বসো, আর একটু খিদে রেখে দস্তরখান থেকে ওঠো, তাহলে তার যদি কপালে শরীর খারাপ লেখা থাকে তো আলাদা কথা, নচেত পারিপার্শ্বিকতার কারণে জীবনে তার শরীর খারাপ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম, there is no problem but you can find the solution in Islam। আমার আপনার জীবনে এমন কোন সমস্যা নেই যার সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে যাননি। ব্রাদার ইন ইসলাম, হুজুর স্বপ্ন দেখছেন, হুজুরের ডান হাতে একটা সোনার বালা, বাম হাতে সোনার বালা। বেটা ছেলেদের তো সোনার বালা হারাম, আর সেখানে আল্লাহ রসুল নিজে
আচ্ছা, এটা আমার কোনো গাল গপ্প না, ওলামারা জানেন আমি যে হাদিসটা বলছি এটা বুখারী শরীফের 2য় খণ্ডে আছে। অন্য হাদিসের কথা বলছি না, বুখারীর মধ্যে আছে। হুজুর পেরেশান, ইয়া আল্লাহ, সোনা হারাম, বেটা ছেলেদের জন্য হারাম, আর আমার হাতে সোনার বালা। আল্লাহ রসুলকে স্বপ্নের মধ্যে বলা হলো আপনি ফুঁক দিয়ে দেন, উড়ে চলে যাবে। হুজুর ফুঁক দিলেন, 2টো বালা উড়ে চলে গেল। এবারে হুজুরের চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল। হুজুরের ব্যাখ্যা করলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি করেছেন জানেন? হুজুর বলছেন আমার জীবদ্দশায় 2জন ব্যক্তি আসবে যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। হুজুর দুনিয়াতে আছেন তখন 2জন ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছিল। একজন তো ডাইরেক্ট হুজুরের কাছে এসেছে, ওই বুখারীর হাদিসে আছে। হুজুর বসে আছেন, আর এক মালউন, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। সে নিজের সঙ্গীদেরকে নিয়ে, নিজের ভক্তদেরকে নিয়ে হাজির। হুজুর শুনেছেন মুসাইলামা এসেছে। হুজুর একটা খেজুর গাছের ছড়ি হাতে নিয়ে আর সঙ্গে একজন সাহাবীকে নিয়েছেন, তার নাম হলো সাবিত কায়েস বিন শাম্মাস। তাকে সঙ্গে নিয়ে গিয়েছেন, সাবিত বিন কায়েস বিন শাম্মাস। এবারে মুসাইলামা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শহরী নবী আর আমাকে গ্রাম্য নবী মেনে নেন, অথবা যতদিন আপনি আছেন আপনি নবী আর আপনার পরে আমি নবী হব, এটা লিখে দেন। হুজুরের সামনে হুজুর তখন উত্তরে বলছেন, এই আমার হাতে ছড়ি আছে দেখতে পাচ্ছ, এ ছড়ি যদি তুমি চাও এও তোমাকে দেব না। আর আমি মনে করি যে স্বপ্ন আমি দেখেছি তার বাস্তব রূপের মধ্যে তুমি একজন। আমাকে দেখানো হয়েছিল স্বপ্ন যে 2টো হাতে 2টো সোনার বালা, 2জন মিথ্যাবাদী নবী আমার জীবদ্দশায় আসবে, তার মধ্যে থেকে একজন তুমি। এবারে আবার শুরুতে যাচ্ছি, হাদিস কাকে বলে? মনে আছে যারা শুরুতে আছেন? বলছিলাম যে একটা হাদিস নিয়ে একটু হালকা আলোচনা করব। হাদিস নাম হলো 4টে জিনিসের, আকওয়ালুর রাসূল, আফআলুহু ওয়া তাকরিরাতুহু ওয়া শামাইলুহু। আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটা হাদিস, যেটা করেছেন ওটা হাদিস। আর 3 নম্বর, আল্লাহ রসুলের সামনে কেউ কোনো কাজ করেছেন আর হুজুর চুপ করেছিলেন, ওটাও হাদিস। কারণ নবীর সামনে কেউ অনৈতিক কাজ করবে, কেউ নাজায়েজ কাজ করবে, নবী বরদাস্ত করবে না। আপনারা ঘটনা জানেন, হযরতে মূসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের, কানে পড়েছে আপনাদের।